হ্যালো ফ্রেন্ডস, আলি পূজা ডায়েরিসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, সাথে বিস্কুটের কৌটাও। তো বিস্কুট ছাড়া তো চা তো ঠিক জমে না। তো আজ আমার এই বিস্কুট নিয়ে এসেছি। এই বিস্কুট আমার খেতে বেশ ভালোই লাগে, মচমচ টাইপের। তো এই বিস্কুট দিয়ে এখন সকাল সকাল চাটা আগে খাওয়াটা সেরে ফেলি, তারপরে নয় বাকি কাজ। তো যাই হোক, ও চা খাওয়ার আগে তো জল খেতে হয়। আমি আগে জল খেয়ে নিই, তারপরে আমি সকালে উঠে তারপরে বাকি যা খাওয়ার খাই। তো এখানে আজকে চিংড়ি মাছ আলু পটলের তরকারি হবে। তো চিংড়ি মাছ নিয়ে এসেছে আলি, তো আমি ওগুলোকে এখন ভেজে নিচ্ছি ফটাফট করে। তারপরে কারণ আমার চিংড়ি মাছের আলু পটলের তরকারি ওই বিয়েবাড়ির যে রেসিপিটা আমার খুব ভালো লাগে। তো এখানে আমার এখন আলু পটলের তরকারি হয়ে গেল, বেশ ভালোই গন্ধ বাড়াচ্ছে। আমার খুব প্রিয় খাবার এটা, আলু পটল চিংড়ি তরকারি। আর আম ডাল এখানে বানিয়ে নিয়েছি। দুটো আম ছিল, ঠিক আছে। তো একটা আম কাটতে গিয়ে দেখলাম যে টক মিষ্টি টাইপের লাগছে। তো আমি ভাবলাম যে ডালটা টক হবে কি না, তা আবার দুটো আম কেটে ডাল বানিয়ে ফেলছি। তো আম ডাল বানালাম, ভাত বানালাম। তো ব্যাস, আমার রান্না এখন কমপ্লিট। আর এই দেখো এখানে আমার আম ডালও তৈরি। তো আমি ভেবেছিলাম যে আম ডালটা খুব টক হবে, দুটো আম যেহেতু দিয়ে দিচ্ছি। তো তা না, ডালটা ঠিকঠাকই ছিল, টক বেশি হয়নি। তারপর আমি একটু চলে গেলাম ব্যালকনির দিকে, একটু আমার গাছগুলোকে দেখতে কেমন অবস্থায় আছে। তারপর আমি জামা কাপড়ও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, তো হয়েও গেছে, এখন বাইরে মেলেও দেব। তো সংসার করতে গেলে তো একটা কাজ করলে হয় না, অনেক কাজ থাকে। আর যতই কাজ করো না কেন, কিছু না কিছু থেকেই যায়, হয় এটা করো, না ওটা করো, না সেটা করো। তো সেরকমই ব্যাপার, তো চলতেই থাকে একটার পর একটা কাজ। তো দুজনে মিলেই করি আপাতত। আর রান্না করতেও আমাকে অনেক সময় আলি হেল্প করে দেয়, তো আলি করে। আর রান্নাটা না, আমি এদিককার গোছা গাছা কাজগুলো করে ফেলি। তো দুজনে মিলেই করি, হয়ে যায়। তোমরা চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড গরম পড়েছে বাইরে। তাই ভাবলাম অনেক দিন মানে অনেক কয়েকটা জামা কাপড় জমেছিল, তাই ভাবলাম যে আজকে ধুয়েই দিই। আর একটা বিছানার চাদরও ধুয়েছি, সাদা বিছানার চাদর। সাদা বিছানার চাদর আমার মানে ভীষণ ভালো লাগে, বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। তো এটাই পেতে দেব এখন। আপাতত যাই, যে কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর তারপর সাদা চাদর যেহেতু, যে একটু নেলও দিতে হবে, তো আগে অন্যগুলো মেলে দিই, তারপরে চাদরটা মেলবো। তো এই দেখো আমি জামা কাপড় মেলে দিচ্ছি। তো রোদের মধ্যে যত তাড়াতাড়ি ব্যালকনির থেকে মনে হয় বাড়ানো যায় ততই ভালো, কারণ রোদের তাপ ছিল প্রচণ্ড। তো ফটাফট আমি এদিকে কাজগুলো সেরে ভাবছি কতক্ষণে আমি স্নানে যাব, পরিষ্কার হবো, তো নিজেকে একটু শান্তি শান্তি ফ্রেশ ফ্রেশ লাগবে, ওই আর কি। তো আজকে যেহেতু অনেকটা কাজ হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম আবার একটু ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিই। অনেক দিন ধরে গোছানোও হচ্ছিল না, মোছা হচ্ছিল না। তো পরিষ্কার রাখাটা, আয়না সবসময় দেখতেই লাগে, তো এখানেও এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিই, ভালোই লাগবে। আর এটার কভারটাও আমি যেহেতু ধুয়ে দিচ্ছি, ড্রেসিং টেবিলের কভারটা, তো সেই জন্য ভাবলাম এদিকটাও পরিষ্কার করে নিই। কৌটোগুলোও ধুলো পড়ে যায়, মানে যেসব পারফিউমের কৌটোগুলো থাকে, ক্রিমের কৌটো, তো ওগুলো ধুলে পড়ে যায়। তো ভাবলাম একটু মুছে টুছে এই জায়গাটাও একটু আজকে পরিষ্কার করে রাখি। আর এই যে এগুলো দেখছো, এগুলো আমি কাগজ দিয়ে বানিয়েছি, তো দেখতে বেশ ভালোই লাগছে। কাগজ আর হচ্ছে কালার করে দিয়েছি, আর পাটকাঠি দিয়ে ডান্টি বানিয়ে দিয়েছি। এই দেখো পরিষ্কার করে দিলাম, ঝকঝক করছে এবার। তো বেশ, এবার টেবিলটা পেতে ভালো করে গুছিয়ে নেব, টেবিল ক্লথটা পেতে আর কি। তার এই দেখো এদিকের এই যে কি বলবো, এগুলোকে কি বলে জানি না, বানিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো হয়ে গেল। আর এখানকার বাসন কাসনও আমার ধোয়া হয়ে গেছে। আর এখন খালি ওভেনটা মুছে পরিষ্কার করে নেব, তাহলেই আজকের সকালের ডিউটি আমার শেষ। আর কিছু এখন করার নেই, এরপরে স্নান করতে আমি যাব। রে সেজে গুজে কোথায় যাচ্ছিস? বাজার বাজার। হ্যাঁ, এখন কয়টা বাজে জানিস তো? নয়টা। এতক্ষণে কাজ শেষ হলো ওনার, অফিসের কাজ। এখন বাজার করবে, তারপর আমি রান্না করব, তাই তো? ও, আর আমার জন্য কি আনবে? ঘোড়ার ডিম নিয়ে আসবে। কেন?
কোনোদিন ভালো কিছু আনে আমার জন্য, চকলেটও আনে, কুরকুরেও নিয়ে আয়, কুরকুরে পপকর্ন। বাজার থেকে কি আনবো বল আগে বল। সেটা আমি জানি না। হ্যাঁ, হুম, রান্না করতে জানো না। তুই যেটা খাবি নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। বাজারে গেলে অ্যাকচুয়ালি কিছু পাওয়া যায় না, আমি কিছু খুঁজে পাই না কি নিব না নেব, এও কিছু বলে না আমিও কিছু বলি না। কিছু বলাই না। আজকে তো ভালো হয়েছিল পটল আলু চিংড়িটা। হ্যাঁ, সেটা বলছি। তাহলে ডাল বেঁচে গেছে, ডাল আছে, আর কি তরকারি খাবি নিয়ে আসবি। কি খাবো? জানি না, নিয়ে আসবি। সমস্যা। সমস্যা। এই যে আরেকটা কথা, আমার কি হলো? তোর কি জামা কাপড় নাই? খারাপ কি হলো? রোজ দিন একই জামা রাখবে আর ওটা কুচকায় মুচকায় রাখবে, আবার ওটাই পরবে। আয়রন করবি সকালবেলা। ভিখারি কোথাকার। এতগুলা জামা যে কিনে দিলাম জন্মদিনে, কই জামা কাপড়গুলা কোথায়? তো আলী হচ্ছে একাই বাজারে গেল, আজকে কাজের চাপটা একটু বেশি ছিল, একটু আগে কাজ শেষ হলো, তো মাছ বাজারে গেছে মাছ কিনতে, ভিডিও করছে। ও আচ্ছা এই ব্যাপার, ইলিশ মাছ কিনছে। ওর মার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ইলিশ মাছ খাবে, যখন এখানে এসেছিল প্রথমে বলেছিল আমি ইলিশ মাছ খাবো, সেই জন্যই হয়তো আজকে ইলিশ মাছ নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই খাওয়া দাওয়া হবে আজকে। মুখটা ঠিক করো, একটু হাসি দাও। মা মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসছে ছেলে? কি ব্যাগ নিয়ে এসেছি? ব্যাগ ব্যাগ হ্যাঁ, ব্যাগ নিয়ে এসেছি মায়ের জন্য। ব্যাং খাওয়াবো আজকে। ম্যাম, খেতে ভালোও লাগে না? হ্যাঁ, স্যুপ খাওয়ায়। কি এনেছে সেটা বলো। তো নিয়ে এসেছি হচ্ছে ইলিশ মাছ। ও এই যে ঠিক আছে, দেখাচ্ছি পরে। প্রথম যখন এসেছিল কাছাকাছি, এখন বলছে কেন কিনে এসেছিস? প্রথম কখন এসেছিল তখন বলছে হ্যাঁ আমাকে একদিন তাহলে ইলিশ মাছ নিয়ে আসবি, আর এখন এনেছি বলছি ইলিশ মাছ কেন নিয়ে এসেছিস? ওই বললো, এই তো বলছে মুখে মুখে কেন এনেছি। ঠিক আছে, আবার তো ইলিশ মাছ ধুয়ে আমি এখানে রেখে দিলাম। তো আর বেশি বড় করব না ব্লগটাকে, তো নেক্সট ব্লগে দেখতে পাবে তোমরা কেমনভাবে আমি ইলিশ মাছের ঝোল বানাই। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হবে। আজকের মতো টাটা, বাই বাই।